الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মনের মিনার তৌহিদ গদি কাবার গিলাপ শুয়ে দিতাম যদি মনের মিনার তৌহিদ গদি কাবার গিলাপ শুয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ে কেরাম, আমাদের সকলের সুপরিচিত আমাদের উস্তাদুল মুকাররম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুল ফিল আলিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান সহ হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছেন কি? ভালো রাখার ক্ষমতা কার? ভালো রাখতে পারেন কি? সে আল্লাহর দরবারে শুকর গুজারছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কাণ্ডারী বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম বলি আমিন। সবার উপস্থিতি এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? সবাই একটু বলবেন খুশি না বেজার? ভালো জায়গায় লোক কম থাকে, এজন্য মনে দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না। জান্নাত সবার কপালে জুটবে না। যদি সবার কপালে জান্নাত জুটতো তাহলে জাহান্নাম সাতটা হতো না। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এজন্য হতাশ হওয়ার কিছু নাই। এই কোরআন যতদিন থাকবে
ততদিন কোরআনের আওয়াজ চলবে। কেউ আসুক আর না আসুক, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। This is Quran. Quran is the complete code of book for all men in this world. There is no doubt in this book. It is best constitution of the world. Allahu Akbar. এই কোরআন হচ্ছে সংবিধান। এই কোরআন কি? সংবিধান, মানব জীবনের সংবিধান। এটা এমন একটা গ্রন্থ, এই গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই গ্রন্থে কোনো ভুল নাই। আমার ভাই, আমার বন্ধুরা কান খাড়া করেন। দুনিয়ার লেখকগুলো যখন কিতাব রচনা করে, কিতাবের উপরে প্রশ্নে লিখে দেয় মানবীয় দুর্বলতার কারণে ভুল হতে পারে, নির্ভুল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবুও যদি কোনো ভুল হয়ে থাকে, তথ্যগত যদি কোনো ভুল হয়ে থাকে, নিচে নাম্বার দেওয়া থাকে, ইমেল দেওয়া থাকে, তো যারা এই বইটি পড়বে যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে আমাদেরকে জানায় দিলে পরবর্তী সংস্করণে এটা সংশোধন করা হবে। দুনিয়ার লেখকগুলো দুর্বলতা দিয়ে শুরু করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কারীম দিয়েছেন, এমন একটা গ্রন্থ দিয়েছেন, এই কোরআনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সংশয় দূর করে দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো যুক্ত করার প্রয়োজন নাই, কোনো বিয়োজন করার প্রয়োজন নাই। এমন একটা কিতাব, এমন একটা বই আল্লাহ রাব্বুল আলামিন, এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিলেন। খুশি না রাজা? খুশি না রাজা? আমার ভাই, আমার বন্ধুরা, হাযাল কুরআনু দাস্তুরুনা, এই কোরআন হলো আমাদের সংবিধান। এমন কোন বিষয় নাই, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফয়সালাই কোরআনের বিরুদ্ধে আছে। আমরা মনে করি এই কোরআনুল কারীম শুধু নামাজের জন্য এসেছে, আমরা মনে করি শুধু রোজাই মনে হয় ইসলাম, শুধু নামাজেই মনে হয় ইসলাম। আমার ভাইয়েরা, নামাজ রোজার জন্য যদি কোরআন আসতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাযিল হতো না, বরং বিশ্ব নবীর মুখ দিয়ে বলে দিতেন, সব সমাধান হয়ে যেত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়ে বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনুল কারীম আপনার উপরে নাযিল করে দিলাম, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সব কিছু উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্র গঠন করার পরে মুসলমান আজকে কোথায় সংগ্রাম করে, লড়াই করে, কোন রাস্তায় কার আদর্শ বাস্তবায়নের জন্য দৌড়াও? যিনি আমাদের নেতা, কিয়ামতের ময়দানে যিনি আমাদের একমাত্র সুপারিশকারী, তিনি তো এই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশ্ব নবী চলে যাওয়ার পরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো দেখি, কোন কিতাব দ্বারা দেশ শাসন করেছে? কোন কিতাব? এই কোরআন দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন সুন্নাহ দিয়া। হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, রাষ্ট্র শাসন করেছেন। বড় আফসোস, এখন কালিমা পড়া মুসলমান বলে কোরআনের শাসন কি আর এখন চলে নাকি? ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামত একদিন কায়েম হবে, তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন তারা কি হিসাব দিবে তারা যেন এখন থেকে ঠিক করে নেয়। কোরআন
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানব জীবনের সংবিধান রূপে করে কোন ঠিক না ঠিক? আমার ভাই আমার বন্ধুরা, কোরআন কারীম এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন। এই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্রন্থখানা দিয়েছেন, এই গ্রন্থের হেফাজতকারী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাতে নিয়েছে। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিক না কেন, এই কোরআন কোনদিন ধ্বংস করতে পারবে না, এই কোরআন কোনদিন নিঃশেষ হবে না। কোন ঠিক না বেঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয় সব, যদি আগুন লেগে ধ্বংস হয় সব, পৃথিবীর বয়ে দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় সব, যদি আগুন লেগে ধ্বংস হয় সব, পৃথিবীর বয়ে দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, সাথের কোরআন পুড়ে নাই। পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, সাথের কোরআন পড়ে নাই। যেমন কোরআন তেমন ছিল, যেমন কোরআন তেমন ছিল, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় সব, যদি আগুন লেগে ধ্বংস হয় সব, পৃথিবীর বয়ে দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? আমার ভাইরা, এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? সবাইকে বলতে হবে রাজি আছি তো? আমার ভাইরা আমার বন্ধুরা, পৃথিবীতে যত বই রয়েছে, যত লেখকের বই আপনি পড়বেন, এই বইগুলো পড়লে 1 টাকার সওয়াব হবে নাকি? জোরে বলেন, একটাও কি সওয়াব হবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন, এই কিতাবের একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআনের একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, বিশ্বনবী বলছেন সাথে সাথে কমপক্ষে 10টা নেকি আপনার হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কপাল পোড়া জাতি। যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই কিতাব এমন অনেক মানুষ এখানে আছেন 6 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, 1 বছর কারো বা 2 বছর হয়ে গেছে, কখনো কোরআন ছুঁয়ে আমরা দেখি না। ঠিক না ঠিক? আমার ভাইরা, এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে, মানে আতুকিন নাউনি বিল্লাইল, ইয়া আল্লাহ, আমি আপনার এই বান্দাকে রাত্রি বেলায় আমি তাকে ঘুম থেকে পৃথক করেছিলাম, সে ঘুম বন্ধ করে দিয়া ঘুম না গিয়ে সে আমাকে তেলাওয়াত করেছে, আমার কথা শুনেছে, আল্লাহ তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতে ওই কোরআনের সুপারিশ গ্রহণ করে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমরা এই কোরআন মানতে রাজি আছি তো? মনে রাখবেন, যারা কোরআন মানে তারা জান্নাতি, কোরআন না মানলে জান্নাতি, আর কোরআন না মানলে জাহান্নামী। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোরআন মেনে জান্নাতি হয়েছেন, আর আবু জেহেল, উতবা, সাহিবা সেই তৎকালীন সময়ে তারা কোরআন না মেনে তারা জাহান্নামের খড়ি হয়েছেন। ঠিক কিনা? তাদের ঘরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেশাবখানা বানায় দিয়েছেন। যারা হজে যায় তারা একবার হলো সেখানে পেশাব করে দিয়ে আসে। এই হলো অবস্থা। যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায় দিবেন, আর যারা কোরআনের বিপক্ষে থাকবে তারা 45 মিনিটের ব্যবধানে নিজের ঘর থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আমরা কোরআনের পক্ষে থাকবো। কোরআনের শাসন কায়েম হোক, আল্লাহ কবুল করুন। কোরআন আমিন। আরো যারা বলেন আমিন। এই কোরআন আমার বাবা, এই কোরআন আমার দাদার, এই কোরআন আমাদের সকলের। এই কোরআন আওয়ামী লীগেরও, বিএনপিরও, জামাতেরও, জাতীয় পার্টিরও, জাসদ, বাসদ, যত দল মত আছে সবারই কোরআন। ঠিক কিনা? কারণ সবাইকে আমাদের কিয়ামতের ময়দানে উঠতে হবে। যদি সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আল্লাহর সামনে উঠতে হয়, কোরআনের যদি সুপারিশ আমাদের নসিব হয়, নসিব যদি আমরা চাই যে কোরআন আমাদের জন্য সুপারিশ করুক, সুতরাং যদি আমরা চাই তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে যে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। যদি আপনি এটা না মানেন, কোরআনের শাসন কায়েম হোক, এটা যদি না চান, কোরআনের আইন কায়েম হোক, এটা যদি না চান, আপনি লিখে নেন আপনি মুনাফিকের কাতারে। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা? আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এই পবিত্র কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বাজার ঘাটে দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, আপনারা চলে আসেন। এই যে গত শুক্রবারে যে ভূমিকম্প হলো, যারা ফজরের নামাজ পড়েছে, যদি সেই ব্যক্তি মারা যেত, তার সর্বশেষ আমল হতো ফজরের নামাজ। ঠিক কিনা বলেন? আহা, কপাল পোড়া। আমাদের মতো মানুষ যদি মারা যেত, ওই সকালটা শূন্যই থাকতো। কত বছর নামাজ পড়ি না। আল্লাহ আমাদের কবুল করুন। কোন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাটি সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। এই সূরাটি 112 নম্বর সূরা। এই সূরাটিতে 15টি শব্দ রয়েছে, 47টি অক্ষর রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। এই সূরাতুল ইখলাস একটা ছোট্ট সূরা। কি সূরা? সবাইকে বলতে হবে কি সূরা? ছোট্ট সূরা, কিন্তু এটার মাহাত্ম্য, গুরুত্ব অনেক 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 বেশি। কোন সুবহানাল্লাহ। এই ছোট মরিচ, এটার নাম কি? হ্যাঁ, কারণ মরিচ। আর কি মরিচ আছে? ছোট মরিচ, হ্যাঁ, বেগুন মরিচ, আর একটা আছে জানুয়া মরিচ, আছে না নাই? মরিচটা ছোট কিন্তু ঝালটা
বেশি। তো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট সূরা সূরা আল কাউসারের পরে যে ছোট সূরাটা, যেটা হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস, এই ছোট্ট সূরা, কিন্তু এর মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার ব্যাপারে, সুলুসুল কোরআন, কোরআনের 1/3 হলো এই সূরাতুল ইখলাস। অর্থাৎ যদি আপনি সূরাতুল ইখলাস একবার পাঠ করেন, 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সূরাতুল ইখলাস একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আপনি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করেন, তাহলে 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবেন। 3 বার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, গোটা কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হবে, গোটা কোরআন খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুফাসসির কেরামগণ আরেকটা ব্যাখ্যা বলেছেন, সুলুসুল কোরআন অর্থ হলো পবিত্র কোরআনুল কারীমকে যদি ভাগ করা হয়, মোট প্রধানত 3টা ভাগে ভাগ করা যাবে। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। এই সূরার ভিতরে যেহেতু আল্লাহ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, আল্লাহ সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে, সুতরাং পবিত্র কোরআনুল কারীমের 1/3 হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস দিনে 100 বার পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস তেলাওয়াতের কারণে তার 50 বছরের গুনাহ মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। দারিমি শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, জোরে বলেন কয়বার? 10 বার যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে জান্নাতের মধ্যে একটা বড় মহল তৈরি করেন। আবার যদি কেউ 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা মহল তৈরি করে দেন। আবার যদি পবিত্র এই সূরাটি যদি কেউ 30 বার পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে 3টা মহল তার জন্য তৈরি করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদে নববী তৈরি হলো। এরপরে বিশ্বনবীর হাত দিয়া যেই মসজিদ তৈরি হলো, এই মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। এই মসজিদুল কুবা যখন নির্মাণ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য একজন ইমামকে নিযুক্ত করলেন, অ্যাপয়েন্টমেন্ট দিলেন, নিয়োগ দিলেন। বিশ্বনবীর নিয়োগকৃত ইমাম যখন সেখানে নামাজ পড়াচ্ছিল, এরকম করে ইমামের 2-3 দিন, 4 দিন, 5 দিন, এরকম 1 সপ্তাহ যাওয়ার পর মুসল্লিরা তার উপর একটু অসন্তুষ্ট হলো। কারণ হলো, ওই ইমাম সাহেব প্রত্যেক রাকাত নামাজে যেই 3 ওয়াক্ত নামাজে জোরে কিরাত তেলাওয়াত করতে হয়, ওই 3 ওয়াক্ত নামাজে, যেমন মাগরিব, ইশা এবং ফজর, ওই নামাজগুলোতে প্রথম রাকাতে তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করতেন, এরপর সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা ইখলাস তেলাওয়াত করে আরেকটা সূরা তেলাওয়াত করতেন। এরকম করে মুসল্লিদের ভিতরে যখন অসন্তুষ্ট তৈরি হয়ে গেল, মুসল্লিরা হুজুরকে ডাক দিয়া জানায় দিল, হুজুর আপনি কি আর অন্য কোন সূরা পারেন না? প্রত্যেক রাকাতে কেন সূরা ইখলাস তেলাওয়াত করেন? কারণটা কি? এইবার হুজুর ইমাম সাহেব ডাক দিয়া জানায় দেয়, দেখো আমার এটা পড়তে ভালো লাগে, তোমরা যদি চাও পড়ো, না হলো নামাজ পড়ো, কিন্তু আমি এই সূরা ছাড়বো না, প্রত্যেক রাকাতে আমি পড়বো। এখন মুসল্লিরা তো ইমামকে বাদ দিতে পারে না, কারণ এই ইমামকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বিশ্ব নবী স্বয়ং। যদি ইমাম বাদ দিতে হয়, বিশ্ব নবীর অনুমতি সাপেক্ষে বাদ দিতে হবে। বিশ্ব নবীর অনুমতি ছাড়া এই ইমামকে তো বাদ দেওয়া যাবে না। সুতরাং তারা সিদ্ধান্ত নিল, বিশ্ব নবীর কাছে গিয়ে অভিযোগ দিবে। বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মসজিদে কুবার মুসল্লিরা এসেছি, আপনি এমন একজন ইমাম দিয়েছেন, ওই ইমাম প্রত্যেক রাকাত নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস ছাড়া আর অন্য সূরা পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার সমাধান দেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই ইমামকে ডাকলেন, ডাকার পর বলছেন, ওরে আমার সাহাবী, তোমার ব্যাপারে অভিযোগ এসেছে, তুমি নাকি সূরা ইখলাস ছাড়া অন্য সূরা দিয়ে নামাজ পড়াও না। সূরা ইখলাস তুমি প্রত্যেক রাকাতে পড়ো কেন, কারণটা কি? এইবার সাহাবী ডাক দিয়ে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সূরা ইখলাসের কথা বলছেন, এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে, আল্লাহর কথা রয়েছে। এই সূরাটি আমার পড়তে বড় ভালো লাগে, এই সূরাটি পড়তে আমার বড় ভালো লাগে, এই জন্য এই সূরাটি আমি পড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে গেল। তিনি এবার ডাক দিয়ে বলছেন, উব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, মনে রাখো, এই সূরার প্রতি মহব্বত ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই সূরার প্রতি মহব্বত ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন আমাদের ভালোবাসা এই মোবাইলের প্রতি বেশি, কথা বলে না, মোবাইলের প্রতি বেশি। ওই যে কিছুক্ষণ আগে বললাম, এখানে অনেকে আছেন, হয়তো আছেন 1 বছর এই কোরআন হাত দেন নাই, এমন অনেক আছেন 2 বছর হয়ে গেছে কোরআন খোলে নাই, কখনো সূরাগুলো পড়ে দেখে নাই, কিন্তু আমরা মুসলমান দাবি করি। এই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা, এটা একজন মুমিনের একটা দায়িত্ব, মুমিনের একটা বৈশিষ্ট্য। কোরআনকে ভালোবাসবে, মহব্বত করবে, মুখে লাগাবে। এই কোরআন যারা পড়তে পারেন না, যারা শিখতে পারেন নাই, কোরআন পড়তে পারেন না, রিডিং করতে পারেন না, ও অক্ষরও চেনেন না, তারাও যদি কোরআনের মহব্বতে শুধুমাত্র কোরআন খানা খুলে উজুর হালতে কোরআন খানা খুলে যদি আপনি শুধু আঙ্গুল দিয়ে এরকম করে টাচ করেন, প্রত্যেকটা আয়াতে আয়াতে টাচ করেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানে তাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের ভালোবাসা মোবাইলের প্রতি, উঠতে ও বসতে মোবাইল চলছে, সব সময় মোবাইল আছে না নাই? আর 2 দিন পর পর খবর আসে, অমুকের বউ অমুকের সাথে পালায় গেছে, কথা বলে না, ঠিক না বেটি? অমুকের বেটি পালায় গেছে, অমুকের স্ত্রী পালায় গেছে, অমুকের ছেলে পালায় গেছে। আরে এখন তো আরেকটা ট্রেন্ডিং চলছে, সেটা কি? যে আমেরিকার ছেলে আমেরিকান প্রেমের টানে মানিকগঞ্জে এসে হাজির, কথা বলে না, ঠিক না? অস্ট্রেলিয়ান যুবক প্রেমের টানে কুড়িগ্রামে এসে হাজির, চীনা যুবক প্রেমের টানে এরকম করে রংপুরে এসে হাজির। আরেকটা লেটেস্ট খবর বলি, এই কিছুদিন আগে একটা 5ম শ্রেণীর ছাত্র, 30-এর উপরে বয়স মেয়ে, তার সাথে অনলাইনে কানেকশন, বুঝছেন তো, রিলেশন। তো ওই ছেলে তো শুধু ফেসটা দেখাইছে, পুরো বডি তো আর দেখায় নাই, শুধু ফেসটা দেখাইছে। এই অবস্থায় তাদের প্রেম 2 বছর। এখন ওই মহিলা বিয়ে করবে, বাড়িতে এসে অনশন ডাকছে। ছেলে বলছে, আমি বলি ভাই তো বিয়ে করবো নাকি, এটা সম্ভব নাকি? বিয়ে যদি না বেশ তো প্রেম করলি কেন? না, আমি করছি। তার থেকে আরো লেটেস্ট খবর, কিছুদিন আগে এক চীনের যুবক ধরা পড়ছে। তার ব্যাপারে অভিযোগ হলো, সে মেয়েদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া প্রেমের ফাঁদে ফেলাইয়া চীনে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়। এই হলো আজকে অবস্থা, কথা কম, ঠিক না? এটা বাস্তব না অবাস্তব? কোরআনের প্রেম আমাদের এখন বেশি, কোরআনের মহব্বত বেশি। মোবাইল আসিল, ঈদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বলবো এ ভাই, বলবো? মোবাইল আসিল, ঈদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরম কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরম কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলা দিন চলে না। মোবাইল আসিল, ঈদোলা লাগিল, পড়াশোনায় মন। মোবাইল আসিল,
ইদলা লাগিল পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম ধরে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম ধরে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল ইদলা লাগিল পড়াশোনায় মন, মোবাইল আসিল ইদলা লাগিল পড়াশোনায় মন। মোবাইলেরই খেলায় প্রেম তিরি যাওয়া, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলেরই খেলায় প্রেম তিরি যাওয়া, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, ঠিক না? বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোর সোনা বন্ধু হইল না। মোবাইল আসিল ইদলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল ইদলা লাগিল পড়াশোনায় মন বসে না। ঠিক আমার ভাইরা, বলতেছিলাম সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমাদেরকে বড় একটা উপহার দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি, ছোট্ট সূরা হলো এর মহত্ব, গুরুত্ব, এর সিগনিফিকেন্স অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হলেন। রোমানদের সঙ্গে যুদ্ধ। রোমান সৈন্য যখন জানতে পারলো বিশ্বনবী মুহাম্মদ হয়েছেন সেনাপতি, বিশ্বনবীর কথা শুনে তারা এবার পলায়ন করলো। কারণ বিশ্বনবী মুহাম্মদ যেখানে সেনাপতি হয়, ওই যুদ্ধে বিজয় লাভ করা খুব কঠিন। এজন্য তারা পলায়ন করলো। বিনা বাধায়, বিনা যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক বিজয় করলেন। তাবুক বিজয় করে শুকরানা আদায় করে কেবলমাত্র সাহাবীদেরকে, তাবুর মধ্যে কেবল সাহাবীরা একটু বিশ্রাম নিচ্ছিল, এমন সময় তিনি সূর্যের দিকে লক্ষ্য করে দেখলেন সূর্যটার আলো কেন জানি ক্ষীণ হয়ে আসতেছে, কম হয়ে আসতেছে। সূর্যটা কি যেন ঢেকে নিয়েছে। বিশ্বনবী নজর করে দেখলেন হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম বিশাল একটা ফেরেশতাদের বাহিনী নিয়ে আসতেছে, বিশাল একটা বাহিনী নিয়ে আসতেছে। ফেরেশতা যখন আসলেন, আসার পর বিশ্বনবীর সঙ্গে এরকম করে কুশল বিনিময় শেষ করলেন। কুশল বিনিময় শেষ করার পরে বিশ্বনবীকে বলছেন, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া সানি ইন্তেকাল করেছেন। আপনি কি আপনার প্রিয় সাহাবীর জন্য গায়বানা জানাজা নামাজ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই গায়বানা জানাজা নামাজ পড়ব। গায়বানা জানাজা পর্যন্ত সামনে কোনো লাশ থাকে না, ইমাম আমি দাঁড়ায় গেছি, পিছনে মুসল্লিরা দাঁড়ায় গেছে। এভাবে জানাজার নামাজের মতো করে নামাজ শেষ করলে জানাজা গায়বানা জানাজার নামাজ হয়। বিশ্বনবী বলেছেন অবশ্যই নামাজ পড়ব। তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, ওগো আমার সাহাবীরা রে, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া সানি ইন্তেকাল করেছেন। তোমরা ওযু শেষ করে তাড়াতাড়ি করে কাতারবদ্ধ হও, আমরা গায়বানা জানাজার নামাজ আদায় করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পরে সমস্ত সাহাবীরা রেডি হয়ে পড়লেন, রেডি হয়ে গেলেন।
রেডি হয়ে যাওয়ার পর বিশ্বনবী ইমাম হলেন, পিছনে সাহাবীরা কাতারবদ্ধ হয়ে গেল। সর্বশেষ দুইটা কাতারে ফেরেশতাদের যেই দল এসেছিল 1,40,000 ফেরেশতা, 70,000 করে এরকম করে দুইটা লাইন হয়ে দুইটা কাতারবদ্ধ হয়ে গেল। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার হযরত জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, এত সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এত সাহাবী শহীদ হয়ে যায়, কোন সাহাবীর গায়েবানা জানাজা তো দূরের কথা, সাধারণ জানাজাতেও তো তোমরা ফেরেশতারা আসো না এত সংখ্যক, কেন এই আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সানি এই গায়েবানা জানাজার নামাজের মধ্যে তোমরা অংশগ্রহণ করলাম? এইবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে জানাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সানি, বারবার বলাইও না, তাকইও ওটা এমনি তো এরকম হয়, আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সানি এমন একটা আমল করত, যে আমলটা খুব ভালো, সেই আমলটার কারণে আমরা তার সম্মানে এরকম করে জানাজার নামাজে উপস্থিত হয়েছি। বিশ্বনবী বলছেন, ওগো জিবরাইল, বলো দেখি কি এমন আমল করত? এইবার জিবরিল ডাক দিয়ে জানায় দেয়, আপনার সাহাবী, প্রিয় সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সানি যে আমলটা করত সেটি হলো সূরাতুল ইখলাস। যখন সময় পেত, হাঁটতে বসতে চলতে ফিরতে, যখন এই সময় পেত সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এসেছে, একজন গরীব সাহাবী এসে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব, আমার অভাব দূর হয় না, ইয়া রাসূলুল্লাহ, এমন আমল শিক্ষা দেন যে আমল করলে পরে আমার অভাব অনটন দূর হয়ে যাবে। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবী, তোমাকে দুইটা আমল দিব, এই দুইটা আমল যদি করতে পারো তাহলে তোমার অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দুইটা আমল। এক নম্বর আমল হলো, তুমি যখন বাড়ির মধ্যে ঢুকবা, বাড়ির মধ্যে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবা। তোমার সালামের জবাব দেওয়ার মতো কেউ থাকুক বা না থাকুক, যদি তোমার সালামের জবাব কেউ না দেয় তাহলে তুমি নিজে সালাম দিবা, নিজে আবার সালামের জবাব দিবা। এরকম করে এক নম্বর আমল করবা। দ্বিতীয় নম্বর আমল হলো, যখন এই সময় পাবা, যখন এই সুযোগ পাবা, তখন এই সূরা ইখলাস তেলাওয়াত করবা। সাহাবী আমল নিয়ে চলে গেলেন। এক সপ্তাহ পরে বিশ্বনবীর সামনে উপস্থিত হয়ে গেলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল দুটি দিয়েছেন, এই আমল করার কারণে আমার অভাব অনটন দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সূরাতুল ইখলাস ছোট সূরা, কিন্তু ঝাল, বলেন ঝাল, মরিচ যেমন ছোট ঝাল বেশি। এই সূরা ছোট কিন্তু এর মাহাত্ম্য, গুরুত্ব, এর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা মনে করি না যেটা সূরা, আমরা অনেকে মনেই করি না কত বড় সূরা, কত বড় মহত্তর সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে ঘুমানোর সময় এই তিন টাইমে একটা আমল করতেন। এই আমলটা হলো, তিনি ফজরের নামাজের পরে, মাগরিবের পরে তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, সূরাতুল ফালাক তেলাওয়াত করতেন, সূরাতুন নাস তেলাওয়াত করতেন। করার পরে হাতটা এরকম করে গোল করে ধরতেন, গোল করে ধরে এরকম করে ফু দিতেন, ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মাসাজ করে দিতেন। সুবহানাল্লাহ। পুরো শরীরে এরকম করে মেখে দিতেন। আমরা অনেক সময় দেখি নামাজে গিয়া ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এরকম করে ফুফিয়া পুরো শরীরে মাখে। আমরা অনেকে লজ্জায় বলিও না, আর জানতেও চাই না কি আমল করে করুক। অনেকে আবার লজ্জায় বলে না, মনে করে যে যদি আমি জানতাম তো আমি আমলটা করতাম। এই যে আমি গোমর ফাঁস করে দিলাম। এই তিনটা সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা সূরা পড়ে হাতের মধ্যে গোল করে ফু দিতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফু দিয়ে পুরো শরীরে ম্যাসাজ করতেন। সুবহানাল্লাহ। এটা কেন করতেন? এটা হলো প্রোটেকশনের সূরা। এরকম করে যখন আপনি পুরো শরীরের মধ্যে ম্যাসাজ করে দিবেন, পুরো শরীরটা আপনার বাঙ্গনে থাকবে, বন্ধ হয়ে যাবে। পুরো শরীর যখন আপনার বন্ধ হয়ে যাবে, তখন
এরকম করে জিন শয়তানের আপনাকে আঘাত করতে পারবে না। মানুষ শয়তানের কুদৃষ্টি এরকম করে আপনাকে আঘাত করতে পারবে না। এটা হলো প্রোটেকশন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরার নামকরণ সূরাতুল ইখলাস কেন করা হয়েছে? অন্যান্য অনেক সূরার ভিতরে থাকা শব্দের মাধ্যমে নামকরণ করা হয়েছে, যেমন সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাতুল ফিল, এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফিল। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই কুরাইশ শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কুরাইশ। ওয়ায়ামনাউনাল মাউন, মাউন শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জিলজাল থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জিলজাল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইয়াসিন। এরকম করে বিভিন্ন সূরার ভিতরে থাকা শব্দের মাধ্যমে সূরাগুলোর নামকরণ করা হয়েছে। কিন্তু সূরাতুল ইখলাস, এই ইখলাস শব্দটা কি এই সূরার ভিতরে আছে নাকি? জোরে জোরে আছে নাকি? আপনার কি ঘুমান নাকি? চলবে আলোচনা? এই সূরার ভিতরে সূরাতুল ইখলাস এই শব্দটা নাই। ইখলাস শব্দের অর্থ হচ্ছে খাঁটি, ভেজাল মুক্ত, একদম খাঁটি, একদম নির্ভেজাল। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পরিপূর্ণ আকীদা, বিশুদ্ধ আকীদার কথা বলা হয়েছে। আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ পরিচয় দেওয়া হয়েছে। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরাতুল ইখলাসের আরেকটা নাম হলো সূরাতুল মাআরিফা। যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, আল্লাহ কার কাছ থেকে আসছে, কোথা থেকে আসছে, তিনি কেমন ক্ষমতাবান, সবকিছু এই সূরার ভিতরে আছে না নাই? যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, এই কারণে এই সূরার নাম সূরাতুল মাআরিফা। এই সূরার আরেকটা নাম হলো সামাদ। এই সূরার আরেকটা নাম হলো সামাদ। সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, যিনি কারো কাছে মুখাপেক্ষী নন। এই সামাদ শব্দের বিপরীত শব্দ হলো সনাম। এই জোরে বলেন সনাম। সনাম তৎকালীন সময়, রাসূলের সময় একজন মুশরিকের একটা মূর্তি ছিল, এই মূর্তিটার নাম হলো সনাম। কি নাম? সনাম। এই মুশরিক এই সনাম নামক মূর্তিটাকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যেত, যেখানে যেত সেখানেই সাথে নিয়ে যেত, খুব ভক্তি শ্রদ্ধা করত, ভালোবাসত, তার কাছে আবেদন নিবেদন করত, ভক্তি শ্রদ্ধা করত, পূজা করত, সব সময় তাকে সাথে রাখত। এরকম করে ওই মূর্তি পূজক একদিন বাজারে যাচ্ছিল, সাথে ওই সনাম নামক মূর্তিটা নিয়েছে। তো পথের মাঝে তার এক পেয়েছে, এক কি বুঝেন তো, পেশাবের বেগ পেয়েছে। সনাম নামক মূর্তিটা রাস্তার পাশে দাঁড় করাইয়া এক নম্বরের জন্য, পেশাবের জন্য একটু ঝোপের মধ্যে ঢুকেছে। কারণ সনাম যদি সাথে থাকে এটা অপবিত্র হয়ে যাবে, এটা তার অবমাননা হয়ে যাবে। এই কারণে একটু সনামটাকে রাস্তার মধ্যে রেখে ভিতরে ঢুকেছে পেশাব করার জন্য। পেশাব শেষ করে যখন বের হয়েছে, বের হওয়ার পরে দেখে সনামের গা দিয়ে পানি টপ 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 করে পড়ছে। এবার এই মূর্তি পূজক চিন্তা করলো, আহারে এটা তো বরকতের পানি, এটা তো বরকতের পানি, আমার প্রভু গোসল করেছে, এই গোসলের পানি যদি আমি খেতে পারি, এই গোসলের পানি যদি আমি জিহ্বার মধ্যে লাগাতে পারি, তাহলে আমি ধন্য হয়ে যাব। এই চিন্তা করে এবার সনাম নামক মূর্তিটার গা ছাটা আরম্ভ করে দিয়েছেন। যখন এই চাটা শুরু করে দিয়েছে, কেবলমাত্র জিহ্বার মধ্যে স্বাদটা এসেছে, এবার তিনি বলতেছেন, এই মুশরিক এবার বলতেছে, আহারে
যেহেতু আমার প্রভু আমার খোদা গোসল করেছে, গোসলের পানি তো ভালো হবে, কিন্তু লোনা লোনা লাগে কেন? কি লাগে? লোনা লোনা লাগে কেন? কষ্টা কষ্ট লাগে কেন? ব্যাপারটাকেই লক্ষ্য করে দেখে পাশের মধ্যে একটা খ্যাকশিয়াল এখনো মেশিন দিয়ে পানি পড়তেছে, এখনো পানি পড়তেছে। অনেকে বলছেন এটা কুকুর, আবার অনেকে খ্যাকশিয়াল, তো এখনো মেশিন দিয়ে পানি পড়তেছে। এবার মূর্তি পূজক চিন্তা করলো, হারে আমার তো কপাল পুড়ে গেছে, এতদিন কার ইবাদত করেছি, এতদিন কার কাছে মাথা নত করেছি, আমার খোদাকে গোসল করা দিয়া খ্যাকশিয়াল পালা যায়, আমার খোদা তো কিছুই করতে পারে না। সুতরাং আমি যেই খোদা এতদিন পর্যন্ত ইবাদত করেছি, যেই খোদার কাছে সাহায্য চেয়েছি, যেই খোদা নিজেকেই রক্ষা করতে পারে না, সেই খোদা আমাকে কেমনে রক্ষা করবে? সুতরাং এই খোদার সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না, এবার খোদাকে পিটানোর পালা। সনাম নামক মূর্তিটার এবার মারা শুরু করে দিয়েছে, হাত আলাদা করেছে, পা আলাদা করেছে, মাথা আলাদা করেছে, আলাদা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত কল্পিত খোদার ইবাদত করেছি, কল্পিত খোদার দাসত্ব করেছি, কল্পিত খোদার পূজা করেছি। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত অন্ধকারের মধ্যে ছিলাম, আপনি আমাকে আলোর পথ দেখান, ইসলামের পথ দেখান, ইসলামের সুশীতল ছায়া তুলে আপনি আমাকে নিয়ে আসেন, আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে বলতে হবে, সবাই একটু জোর কণ্ঠে বলেন, আল্লাহর নামে তাসবিহ করেন, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়বেন, কোরআনের সম্মানে, কোরআনের মাহফিলের সম্মানে সবাই বসে পড়বেন, জোরে লা ইলাহা। আরে কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাইব জানি না, আরে কত সুন্দর মদিনা, আমি কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা। ভাই কষ্ট হয় একটু, সবাই 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 পড়েন, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা শফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা শফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলছিল কোন সূরা থেকে? সবাই বলেন কোন সূরা? এবার আসেন, এই সূরাটা কেন নাযিল হইল? কারণ আছে না নাই? আসবাবুন নুজুল বলা হয় সূরা নাযিলের কারণ। আসবাবুন নুজুল, নাযিলের কারণ, কেন নাযিল হইল? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, কোরআন প্রচার করছিলেন, আল্লাহর কথা বলা শুরু করলেন, তখন মুশরিকের দলেরা এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলছো, তুমি যে আল্লাহর বাণী প্রচার করছো, তুমি যে আল্লাহর কথা বলছো, আল্লাহর ইবাদতের কথা বলছো, হে মুহাম্মদ বলো দেখি তোমার আল্লাহর নসবনামা কি? নসবনামা বোঝেন তো? নসবনামা বোঝেন? বংশধারা, বংশধারা কি?
বংশধারা, আমার দাদা, তারপর বাবা, তারপর আমি, আমার পরে আমার সন্তান, এই যে একটা সিলসিলা। এভাবে মুশরিকরা বলল, হে মুহাম্মদ বলো দেখি তোমার যে আল্লাহর কথা বলো সে আল্লাহর নসব না নাকি? আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর 14 গোষ্ঠীর নাম এরকম করে নসব নামা বলে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাফেরদের এই প্রশ্নের জবাবে সূরাতুল ইখলাস নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটা ব্যাখ্যা এসেছে, খায়বারের ইহুদিরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বলছেন, হে আবুল কাসেম, আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে মাটি দ্বারা, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দ্বারা, জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা, আকাশ তৈরি করা হয়েছে ধোঁয়া দ্বারা, আর জমিন তৈরি করা হয়েছে পানি দ্বারা। ও মুহাম্মদ বলো দেখি তোমার আল্লাহকে কি দ্বারা তৈরি করা হয়েছে? তোমার আল্লাহ কি দ্বারা তৈরি? এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল ইখলাস নাযিল করে দিয়া কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সবার প্রশ্নের জবাব দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله أكبر। الله رب العالمين বলেছেন, قل هو الله أحد يا رسول الله يا حبيب الله। তারা আপনাকে আমার নসবনামা জানতে চেয়েছে, আমি কি দ্বারা তৈরি জানতে চেয়েছে। আপনি শুরুতে আমার পরিচয় দেন, আমি হলাম আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি আল্লাহ। আল্লাহর নামটা তিনি নিজেই বলছেন যে আমি আল্লাহ, এই নামটা আগে বলে দেন, আমার পরিচয় দেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর নামটা কে রাখছেন জোরে বলেন? আল্লাহর নাম কে রাখছেন? আল্লাহ। আল্লাহ নিজেই রাখছেন। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম আল্লাহ। আমি আমার নাম নিজেই রেখেছি। আল্লাহ নামটা কে রেখেছেন জোরে বলেন? আল্লাহ বলছে, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি ছাড়া আর কোন দ্বিতীয় ইলাহ নাই। নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। মুসলমান এবার বলেন দেখি আল্লাহর নাম কে রাখছেন? সবাই বলেন আল্লাহর নাম কে রাখছেন? আমাদের নাম বাবা রাখছে, দাদা রাখছে, আমাদের নাম বাবাই রাখছে, দাদাই রাখছে, নানা রাখছে, নানি রাখছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বাবা নাই, আল্লাহর মা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর দাদি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার তো দাদা নাই, আমার বাবা নাই, আমার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, এই যে আল্লাহ, এইরকম নাম পৃথিবীতে আর কারো কখনো শুনেছেন নাকি? শুনেছেন? কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, কোন মানুষের নাম আল্লাহ এটা কেউ রাখে নাই। কোন ঠিক না বেঠি? দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এই নামটা তিনি নিজে রাখছেন। আল্লাহর বাবাও নাই, দাদাও নাই, নানাও নাই, কেউ নাই। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ নিজেই আমার নাম রাখছি।
আর এই নাম আল্লাহ, এই নামটা আর দুনিয়াতে কোনো মানুষের নাই। এমনকি ইন্টারন্যাশনাল টেররিস্টকে চেনেন? আন্তর্জাতিক সন্ত্রাসী চেনেন? মিস্টার ফেরাউন। আন্তর্জাতিক সন্ত্রাসী মিস্টার ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে নাই, নিজের নাম আল্লাহ এটা বলে নাই, বরং সবাইকে একজোট করে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড়। আমার বন্ধুরা, আল্লাহর এরকম 99টি নাম রয়েছে। এই আল্লাহ নামটা হলো এটা হলো আসল নাম, আর বাকি নামগুলো 99টি নাম হলো সিফাতি নাম। আল্লাহ নামটা হলো জাতি নাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ শব্দ এমন একটা শব্দ, দেখেন 4টা অক্ষর, আলিফ লাম লাম হা। আল্লাহ এই 4টা অক্ষর দ্বারা আল্লাহ শব্দ তৈরি। এই 4টা অক্ষরের মাধ্যমে যে আল্লাহ শব্দটা এসেছে, এই আল্লাহ এই শব্দের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, পবিত্র করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের এরকম করে ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। এবার লাম আলিফ সারা, লাম লাম হা, এই 3টা অক্ষর দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এবার লামটাও সারাম, শুধুমাত্র লাম আর হা আছে। লাম হা দ্বারাও পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। আল্লাহ বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এবার এই লামটাও সারায়া দেন, শুধুমাত্র হা আছে। এই হা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পবিত্র কোরআন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন একক, আর কোন তার সমকক্ষ নাই। তিনি ওয়ান পিস। জোরে বলুন, কয় পিস? তিনি হলেন ওয়ান পিস, তার সাথে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি ছাড়া যদি আরো কোন ইলাহ থাকতো তাহলে জমিন আসমানে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, আসমান জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। একজন রব বলতো, এতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, আর পূর্ব দিকে উদিত হওয়া যাবে না, এবার পশ্চিম দিকে উদিত হতে হবে। আরেকজন রব বলতো দক্ষিণ দিকে উদিত হতে হবে, আরেকজন রব বলতো এরকম করে দক্ষিণ দিকে উদিত হতে হবে। যদি আমি ছাড়া আরো কোন রব থাকতো, আমি ছাড়া আল্লাহ আর একজন যদি থাকতো, তাহলে এরকম করে আসমান জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপর আমার আলোচনা অনেক দীর্ঘ, তাফসীর করতে গেলে ব্যাখ্যার ভিতরে আরেক ব্যাখ্যা চলে আসে। সংক্ষেপে এতটুকু বলি যে আল্লাহ এক। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ যিনি এক এবং একক। তিনি এক এবং একক। কতদিন তার ক্ষমতা থাকবে বলেন? আল্লাহর ক্ষমতা কতদিন থাকবে? আল্লাহ বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, প্রত্যেকটা জিনিসের উপরে তার জ্ঞান। এখানে আউয়াল মানে হলো প্রথম, আর আখির মানে হলো শেষ। এই যে প্রথম আর শেষ, এইটা মিনিং না, এটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং নয়। আউয়াল মানে প্রথম, এই প্রথম সেই প্রথম নয়, এইটা এই প্রথম নয় যেটা শুরু হয়েছে, বরং আউয়াল এই প্রথম। এটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হচ্ছে সূচনাহীন
প্রথম, সূচনাহীন প্রথম, এমন প্রথম যেটা কখনো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ। আর আখির মানে শেষ, তার মানে কি আল্লাহর ক্ষমতা শেষ হবে? জোরে বলেন শেষ হবে? বরং এর অর্থ হচ্ছে যে অনন্তকাল পর্যন্ত, মানে কোন শেষের কোন গন্তব্য নাই, মানে আপনার সীমানাহীন, সীমানাহীন শেষ, সীমানাহীন শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল ইখলাস 112 নম্বর সূরা, সূরা ইখলাসের একটা আয়াতের শুধু ব্যাখ্যা করলাম। ইনশাআল্লাহ যদি সময় পাই আরো 3টা আয়াত রয়েছে, বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমি যা আলোচনা করেছি এর ভিতরে ভুল ত্রুটি হলে আপনারা নিজ সন্তান গুণে আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে সবাই চিনেন, আমি শাফিউল ইসলাম ওমরি, আমার বাসা ওমরে। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।